সদাচরণ, দিন যত যাবে সদাচরণ তত উঠে যাবে। সদাচরণ কি জিনিস মানুষ এটা ভুলে যাবে, সদাচরণ হয়ে যাবে মানুষের কাছে ঘোড়ার ডিমের মতো। সদাচরণ শুধু মানুষ মুখে শুনবে, মুখে বলবে। যেমন ধৈর্য, ধৈর্য মানুষ মুখে বলে, মানুষ কানে শোনে। ধৈর্য মানুষ কি জানে ধৈর্য কাকে বলে? ও তো সুযোগ পালে দুটা কথা বলে নিল, ও তো থামলো না। তো ধৈর্য কি জিনিস? ধৈর্য তো বুঝতে পারল না। আল্লাহর নবী একদিন রাস্তায় হাঁটছেন, বুখারী মুসলিমের হাদিস, একটা মেয়ে কাঁদছে, বৃদ্ধা মহিলা। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি কেন কাঁদছ? তখন বৃদ্ধা বলছে, ইলাই কান্নি, আপনি সরেন এখান থেকে, আপনি যান। আমি কেন কাঁদছি সেটা আপনাকে কেন জানতে হবে? কি জানার আপনার প্রয়োজন? আল্লাহ রাসূল আর কিছু বললেন না, চলে গেলেন। কেউ তাকে বলল, আপনি কি চিনেন ইনি কে? না, আমি তাকে চিনি না। ইনিই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি নবী। তাই আমি তো তার ভালো কথা শুনেছি। তা আমি ভুল বুঝতে পারে গেলাম তার কাছে সাক্ষাতের জন্য। দেখলাম কোনো পাহারাদার নেই, সাক্ষাৎ করলাম। তিনি আমাকে বললেন, আস-সাবরু ইনদা সাদমাতি লুলা, ধৈর্য ধারণ করতে হয় বিপদ যখন নেমে আসে তখন। পরবর্তীতে ধৈর্যের নাম ধৈর্য নয়। লোকটা আমাকে মেরেছে, আমি খুব চেষ্টা করলাম মারার জন্য, পারলাম না যখন, তখন বললাম যাক, ছেড়ে দিলাম, ধৈর্য ধারণ করলাম, যাক। এটা কি ধৈর্য? জি না। ছেলে আমার মারা গেছে, 7-8 দিন যাবৎ খুব কান্নাকাটি করলাম, ওরে আমার অমুক, ওরে আমার তমুক। তারপরে 7-8 দিন পরে বলছি যাক, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। তার নাম কি ধৈর্য? আস-সাবরু ইনদা সাদমাতি লুলা। যখনই পরিস্থিতি আসবে, পরিস্থিতি খুব গরম, তখন ধৈর্যের পরিচয় দিয়ে কথা বলতে হবে, তার নাম ধৈর্য। খুব চিল্লাচিল্লি করে কিছু বললেন, ফলাফল কিছুই হলো না, তাহলে সেটা কি সদাচরণ হলো? সেটা কি ধৈর্য হলো? সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণের নেকি সবচেয়ে ভারী। এই ছেলে, ও দাঁড়িয়ে কি করছে? আপনারা যারা আছেন দয়া করে দোকানপাট বন্ধ করে, চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করুন। আপনি আমাকে চলন্ত একজন বক্তা মনে করে কথা শুনবেন, এটা আমি চাই না। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমার জীবনে আমি কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি। আমি কথা বলবো আর আপনি আপোষে গল্প করবেন, এত বড় নোংরা সাহস আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পছন্দ করি না। আর আপনাকে আমি তেমন কিছু মনেও করি না, বরং আপনাকে আমি ভালোবাসি এই স্বার্থে যে আপনি আসেন, দুটা কথা শোনেন। মানুষ হিসেবে হিন্দু হলেও আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আর আমি আপনাকে অনুরোধ করি, যখন আমরা কোনো এলাকায় চলে যাই, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আসবে সবাই আসবে, এটা আমার দাবি। আমি তার উপকার করবই করবো ইনশাআল্লাহ, সে হিন্দু হলেও। কাজেই আমরা অনুরোধ রক্ষা করুন, কোথাও আপোষে কথা বলবেন না। কিছুক্ষণ সময় ধৈর্যের পরিচয় দিয়ে কথা শুনুন, ভালো হবে। আপনি মানুষ তো, অন্তত মানুষ তো। মানুষ শব্দটা আরবি, একজন আর একজনকে মেনে চলে যে সে হলো মানুষ, একজন আর একজনকে হিসাব করে যে সে হলো মানুষ। তাই মানুষে বলে লোকটা অমানুষ, মানে হিসাব করলো না, মানে ভদ্র ভাষায় কথা বললো না, লোকটা একেবারেই অমানুষ, তাই বলে না এই কথা? এটা আরবি শব্দ। তা আপনি নিজেকে মানুষ মনে করে দোকানপাট বন্ধ করে কথা শোনার চেষ্টা করুন, আমাকে দেখতে পান আর না পান। যারা দিনী বোন আছেন তারা দয়া করে আপোষে কথা বলবেন না। আমার আশাতে ইনারা অনেক কষ্ট পেয়েছে, অনেক সময় লেগেছে,
কয়েক বছর লেগে গেছে ডেকে নিয়ে আসতে। আমি খুব কাছে আছি, তবুও সময় লাগে। আপনার সাথে আমার দূরত্বের কিছু নেই, কিন্তু আমি আসতে পারি না। আমি খুব কাছেই থাকি। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন। বাৎসরিক পাপ নেকি, সাপ্তাহিক পাপ নেকি পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার সোমবার। তো আল্লাহর নবী বলতেন যে আমার যখন রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে, তো আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এটা আমাকে ভালো লাগে। তাই তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, যার কারণে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, রিপোর্ট ধরার আশায় যে যে কোনো মূল্যে আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় পেশ করবই করব। তাই প্রায় পুরো শাবান সিয়াম থাকার চেষ্টা করতেন, শুধু খালি রিপোর্ট ধরার আশায়। তবে তার জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছে সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। তার নাই 15ই শাবান, যেটা রাসূলের জানা ছিল না। ধর্ম এত পাগল নয়, ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বড় ঈমানের অধিকারী হোক না কেন, তার কথা ধর্মে চলবে না। যে ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সে ধর্ম মানুষের কথা দিয়ে চলতে পারে না। 1 গিলাস পানি, অবাক ধর্ম। 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, ডান হাতে ধরতে হয়। যদি চায়ের স্টলে দেখানো বাম হাতে চা খাচ্ছে, তার মানে ও শয়তান। আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা। অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। ফাইন্না শাইতানু ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। হাদিস বুখারী মুসলিম। বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে পান কে করে? শয়তান। এ কথা কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে কোনো সন্দেহ নেই, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেটা বললাম, এতে সন্দেহ আছে বলে